আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে নিই। এখন বাজে প্রায় 10টার মতো। তো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে মাছ। তো একবারে নিয়ে এসেছে আর কি, কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো রমজান মাসে আর কি এই মাছটা কিন্তু আমাদের 1 মাস চলে যাবে। মাছ নিয়ে এসেছে, সবজি বাজারও নিয়ে এসেছে আর কি সন্ধ্যাবেলা। তো তোমরা আশা করছি ব্লগটা দেখবা সম্পূর্ণটাই। তো দেখলে ছোট্ট করে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর আমি তোমাদেরকে আজকে সমস্ত কিছুটাই বলবো। আমার চ্যানেল, আমি এতগুলো চ্যানেল কেন নষ্ট করলাম না করলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি এত ডিমোটিভেট হয়ে গিয়েছি ভিডিও করার জন্য আর ভিডিওর জন্য, তোমাদের আমি প্রকাশ করতে পারবো না। আমি এই ইউটিউবের জন্য আমি কোথা থেকে কোথায় চলে গিয়েছি, কত কি করেছি, কত টাকা কি করবো আর তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি যে গিয়েছি কোথাও চ্যানেল একটা খুলতে, সেখানে যাওয়া আসা আমার অনেক টাকা খরচা হয়ে গিয়েছে। তাও আমি এত কষ্ট করছি, জানি না উপরওয়ালা আমাকে আদৌ দেখবে কি দেখবে না। আমি আজ পর্যন্ত বুঝতে পারছি না যে আমার চ্যানেলটাতে আমি কাজ করে কি কোনো কিছু করতে পারবো কি পারবো না। কারণ আমি একটা না বন্ধুরা, 3-4টা চ্যানেল আমি নষ্ট করেছি। কিন্তু এতটুকু আমি জানি যে 2 নাম্বার কি 3 নাম্বার চ্যানেলটা যে খুলেছিলাম, যে চ্যানেলটা আমি নিজের থেকে ডিলিট করেছি, সেই চ্যানেলটার মধ্যে ভিউজ এত সুন্দর ছিল। কিন্তু এখন যে চ্যানেলের মধ্যে ভিউজ এত ডাউন হয়েছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সবার ভিডিও কন্টিনিউ দেখছি, তার সত্ত্বেও কিন্তু আমার সাথে এরকমটা হচ্ছে। আমি জানি না কার কার সাথে এরকমটা হয়েছে। বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাইও। তো ওদিকে মাছ নিয়ে এসেছিলো বরমশাই, আর একটু মাছের তেল ছিল, সেই তেল দিয়ে ভাবলাম একটু আলু ভাজি করে নিই। আমার বেশ ভালো লাগে খেতে। তো বর নিয়ে এসেছে, বেকার নষ্ট হবে সেজন্য আর কি করে নিলাম। তো যেটা তোমাদেরকে বলছি আর কি, আমি ভিডিওর জন্য না পাগল হয়ে গিয়েছি। এমন একটা ইউটিউবের নেশায় পড়েছি, এটাকে না ছাড়তে পারছি না আমি রাখতে পারছি। একটা কথা আছে না, কোনো খাবার না গিলতে পারো না ফেলতে পারো, এই অবস্থা হয়েছে আমার, জানো তো বন্ধুরা। আর আমি যে বাইরে গিয়েছি চ্যানেল ঠিক করার জন্য, সব থেকে বড় কথা, আমার সবাই জানে যে আমি বাইরে গিয়েছি এই ইউটিউবের জন্যই। ঘুরতেও গিয়েছি, কাজেও গিয়েছিলাম। কিন্তু এখন এসেও দেখছি যে চ্যানেলটার মধ্যে এত কাজ করেও মনে হচ্ছে সন্তুষ্ট পাচ্ছি না। কেন জানি যে এত প্রবলেম হচ্ছে, চ্যানেলে কোনো ভিউজই নাই। কি প্রবলেম হয়েছে না হচ্ছে বুঝতে তো পারছি না। জানি না আমি কি করব না করব, বললাম না তোমাদের, আমি বলে বোঝাতে পারছি না। আমি এতটা টেনশনের মধ্যে পড়ে আছি। তার মধ্যে এই ইউটিউবটা যে খুলেছি, লোকের কথা তো কথা, আমি যে কাজ করছি না, আশেপাশে তো কত লোকের কত কথা শুনতেই পারছি। তার মধ্যে আবার বাইরে গিয়েছিলাম একটু, এখানে অনেক টেনশনের মধ্যে দিয়ে আছি। তার মধ্যে দেখছি ভিউজ নাই, মনটা আরও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আমার। এদিকে রান্না বসিয়ে দিলাম, তার সত্ত্বেও কিন্তু আমি হাল ছাড়ছি না যে আমি করেই যাব। দেখি উপরওয়ালা আমার সাথে কতদিন এরকমটা করে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে শক্তি দিও, যেন এই চ্যানেলটা আমি ভালো করে করতে পারি। আমার না খুব খারাপ লাগে, জানো তো, যে চ্যানেলগুলো আমি নিজের হাত থেকে ডিলিট করছি। আমার বেশ খারাপ লাগছে। এত চ্যানেল, এত ভিডিও, এত কষ্ট সব বিফলে যাচ্ছে, কতটা খারাপ লাগছে। তার মধ্যে তো লোকের কথা আছেই যে হ্যাঁ ইউটিউব করে কি করবে, হ্যান করবে ত্যান করবে, কত লোকের কত কথা। কিন্তু হ্যাঁ, স্বামী সাপোর্ট করছে, এটাতেই আমি অনেক খুশি। আমাকে স্বামী যেখানে বলছি সেখানে নিয়ে যাচ্ছে, যতটুকু বলছি অতটুকু করে দিচ্ছে। ওকে আমি কি বলবো, ওকে বলে বোঝাতে পারবো না। আমাকে এতটা সাপোর্ট করছে, কিন্তু এই যে চারপাশের লোকের কথাতে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভিডিও করার জন্য। তার মধ্যে ভিউজের জন্য আবার এত ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কি বলবো। একটু যদি আমাকে ভিউজটা দিয়ে দিত তো আমি বেশ খুশি হতাম।
তো অনেক তো খাটনি করছি, খাটনি করার পরও যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই। কী করব, যতটুকু করার অতটুকু করছি। মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বলছি না আমি, তোমরা তো জানোই যে আমি কতগুলো চ্যানেল নষ্ট করেছি। তো সেজন্য ভাবছি, আল্লাহর কাছে দোয়া করছি এই চ্যানেলটার মধ্যে যেন ভালোভাবে কাজ করে থাকতে পারি। তো দেখো আজকে মাছ এনেছে বরমশাই, পাঙ্গাস মাছ। পুচকুসোনা না কালকে আর কি, ও মানে মাছকে না সাপ সাপ বলে, তো সাপ খাবো বলছে। তো বেশ একটু কথা বলা শিখছে না, তো বেশ ভালো লাগে এটা খাবো ওটা খাবো বললে। তো সেজন্য বরমশাই নিয়ে আসছে মাছ ওর জন্য। অন্য মাছগুলোর মধ্যে তো বেশ কাঁটা থাকে, পাঙ্গাস মাছের মধ্যে থাকে না, সেজন্য। আর পাঙ্গাস মাছ আমাদের সবারই পছন্দ, জানো তো। তো শ্বশুরমশাই একটু পছন্দ করে না, তাও কিন্তু দিলে খেয়ে নেয়, কিন্তু বলে ভালো লাগে না। গুড়া মাছ পছন্দ করে আর কি বেশি। আমার বড় গুড়া মাছ পছন্দ করে, কিন্তু যেই মাছ পছন্দ করে সে মাছ আমার এই যে পুচকু সোনাটাকে নিয়ে করাটা খুব মুশকিল হয়ে যায়, সেজন্য না বেশ আনাও হয় না। এদিকে কিন্তু রান্না ভাজিটা বসিয়ে দিয়েছি, তোমার হচ্ছে গ্যাসে হয়ে গিয়েছিল। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে, এদিকে মাছটা বসিয়ে দিয়েছি, মাছও হয়ে গিয়েছে। জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেবো, জানো তো। বললাম না এতটা খারাপ লাগে না বন্ধুরা, যে ভিডিও করতেও না আর ইচ্ছা করে না, জানো তো। মনটা ভীষণ খারাপ হয়ে থাকে কয়েকদিন ধরে, মনটা এতটা খারাপ না কি বলবো। তো ফেসবুকে একটা মেসেজ ঢুকলো, কি নোটিফিকেশান ঢুকলো, তো নেটটা চালু আছে সেজন্য টং করে শব্দ হলো। তাও সেটাও তোমাদের বলেই দিলাম। যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত আমার আছো, প্লিজ যারা একটা লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। আর যারা এই লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আমি। তোমরাও জানি আমাকে এতটাই ভালোবাসা দাও, জানি আমি এই পথটায় এগোতে পারি। এই ছোট বাচ্চা নিয়ে কাজকর্ম করি, আমাদের লাইফস্টাইলে কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করিয়ে তুলে ধরার চেষ্টা করি। তোমরা একটু হলেও আমাকে সাপোর্ট করো। তো এদিকে এই যে বাসনগুলো যে ছিল ঝুড়ির মধ্যে, সেগুলো সমস্ত উঠিয়ে রাখলাম, জল ঝরে গিয়েছিল। এদিকে জল নিয়ে এসেছি, বোতলগুলো রেখে দিলাম আর কি, বোতল টোতল রেখে দিয়ে আর কি কাজকর্ম যতটুকু আছে টুকিটাকি করে নেব। সন্ধ্যাবেলা আর কি বরমশাই বাজার থেকে খরচাপাতি নিয়ে আসে, সব রমজানের জন্য আর কি নিয়ে আসে। আর এগুলা কিন্তু আমার বেশ কয়েকদিন যাবে, সেজন্য আর কি অল্প টাকার মধ্যে খুশি থাকলেই আর কি সংসারটা কিন্তু অনেকটাই ভালো, সুন্দরভাবেই চলে যায়। একটু যদি বুদ্ধি থাকে, বুদ্ধি খাটিয়ে কিন্তু করা যায় সংসারটা। এগুলো আমি অনেকটা দিনই নিয়ে যাব, কারণ মধ্যবিত্ত সংসারে একটু বুঝে শুনে খরচা করতেই হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।